আসসালামু আলাইকুম সবাইকে। আগামীকালকে যেহেতু এসএসসি পরীক্ষা, তো আজকের এই ভিডিওটি নিয়ে আসলাম। তো অনেক গুরুত্বপূর্ণ বিষয় এই ভিডিওতে আমি শেয়ার করব। তো তুমি যদি এসএসসি পরীক্ষার্থী হয়ে থাকো তাহলে এই ছোট্ট ভিডিওটি যদি প্লে করে থাকো বা দেখতেছো তাহলে সম্পূর্ণ ভিডিওটি দেখবা স্কিপ না করে। তো দেখো, আগামীকালকে যেহেতু এসএসসি সমান পরীক্ষা অনুষ্ঠিত হবে, তো যারা পরীক্ষার্থী রয়েছে তাদের সবার প্রতি রইল দোয়া। তোমাদের পরীক্ষা অনেক সুন্দর হোক, ভালো হোক, এই দোয়া করি। তো দেখো, আজকের এই ভিডিওর মূল আলোচনা হচ্ছে পরীক্ষা শুরুর আগে করণীয় কী। অনেক সময় কিন্তু আমরা ভুল করি বা অনেক টেনশনে থাকি, এই কারণে কিন্তু অনেক বিষয় কিন্তু ভুল করে ফেলি। তো এই ভুলগুলি যেন না হয়, পরীক্ষা শুরুর আগে আমাদের যে বিষয়গুলো করণীয়, সেই করণীয় কাজগুলো যেন আমরা করতে পারি। কোন কোন বিষয়ে আমাদেরকে ভুল করা যাবে না এবং কি কি করতে হবে, কিভাবে কি করলে আমরা খুব সহজেই ভালো পরীক্ষা দিতে পারবো এবং ভালো রেজাল্ট নিয়ে আসতে পারবো। সো এই বিষয়ে কিন্তু আজকে আমরা কথা বলবো। সো দেখো, যারা পরীক্ষার্থী রয়েছে তারা কিন্তু অনেক টেনশনে রয়েছে, অনেক চিন্তায় রয়েছে। তো এই চিন্তা চেতনা এখন কিন্তু আর করা যাবে না, যেহেতু আজকে দেখো এখন 8:06, আগামীকালকে তোমাদের পরীক্ষা। আর এই মুহূর্তে কিন্তু আমি এই ভিডিওটি মেক করতেছি, তোমাদের কাছে শেয়ার করতেছি। তো যারা এই ভিডিওটি দেখতেছো তাদেরকে বলবো ধৈর্য সহকারে ভিডিওটি দেখবা। সো দেখো, পরীক্ষা শুরুর আগে করণীয়, পরীক্ষা শুরুর আগে করণীয় হচ্ছে তুমি কতটা প্রস্তুত আছো, তুমি কতটা প্রস্তুত আছো এবং আগামীকালকে যে পরীক্ষা দিতে যাবা, তো আজকেই তোমার সব কিছু রেডি আছে কি না, তো কি কি রেডি থাকতে হবে, কিভাবে রেডি থাকতে হবে, রাতে কতক্ষণ পড়বা। যেহেতু আগামীকালকে পরীক্ষা, তো সেহেতু আজকে বেশি রাত করে পড়া যাবে না। হাইয়েস্ট তুমি 11:30 পর্যন্ত পড়তে পারো। 11:30 থেকে আর কিন্তু অতিরিক্ত সময় নিয়ে জেগে থাকা যাবে না, কারণ যেহেতু কালকে সকালে উঠে একটা প্রস্তুতির ব্যাপার রয়েছে, তো মাথা ঠান্ডা করে সব কাজ করতে হবে। তো এতদিন তুমি তো ভালো করে পড়ছো, প্রস্তুতি ভালো করে নিয়েছো, কিন্তু এই মুহূর্তে এই বিষয়গুলো নিয়ে টেনশন করা যাবে না। সো 11:30 পর্যন্ত পড়বা, ভালো করে পড়বা। পড়ার পর ঘুমাতে হবে, ভালো করে ঘুমাতে হবে এবং পরের দিন কিন্তু খুব ভোরেই উঠতে হবে। খুব ভোরে উঠে যতটা সম্ভব তুমি তাড়াতাড়ি উঠতে পারবা ততটাই তোমার জন্য মঙ্গল। এবং এই যে বিষয়গুলো পরীক্ষার শুরুর আগে করণীয়, দেখো তুমি যে পরীক্ষার হলে যাবা তোমাকে কি কি নিয়ে যেতে হবে। সো ফার্স্ট তোমাকে একটা কোড ফাইল নিতে হবে, একটা ফাইল নিতে হবে, প্লাস একটা পেন্সিল বক্স কিন্তু সাথে করে নিতে হবে। পেন্সিল বক্সে অর্থাৎ তুমি কলম রাখতে পারবা, পেন্সিল রাখতে পারবা, আর আদার্স। কেন, অনেক সময় দেখা যায় যে তুমি যে এডমিট কার্ডটি নিবা এসএসসি পরীক্ষার জন্য, এডমিট কার্ড এবং রেজিস্টার্ড কার্ডটা, এই রেজিস্ট্রেশন কার্ড এবং এডমিট কার্ড যখন ফাইলের মধ্যে থাকবে, ওইখানে যদি তুমি কলম নিয়ে রাখো তাহলে দেখবা অনেক সময় কলম কিন্তু নষ্ট হয়ে যায়, কালি বের হয়ে আসে। এক্ষেত্রে কিন্তু এডমিট কার্ড অথবা রেজিস্ট্রেশন কার্ডটি নষ্ট হয়ে যেতে পারে। তো এজন্যই কিন্তু পেন্সিল বক্স ব্যবহার করতে বলা হচ্ছে। তো অবশ্যই আমি রিকমেন্ড করব যে অবশ্যই পেন্সিল বক্স ইউজ করবা। এরপর আদার্স যে বিষয়গুলো, কলমের মধ্যে একটা নীল কালারের কলম তোমরা ইউজ করতে পারবা। তার কারণ শিক্ষকরা কিন্তু রেড এবং গ্রিন কালার, এই দুইটা কালার কিন্তু ইউজ করে থাকে। যদিও নীল কালার কোথাও বলা নেই যে ইউজ করা যাবে, তারপরে কিন্তু তোমরা ইউজ করতে পারো কি লিখতে, হেডলাইনগুলো, যেমন 1 নং প্রশ্নের উত্তর অথবা অ্যান্সার টু দ্য কোশ্চেন নং। তারপর এই যে বিষয়গুলো, এই হেডলাইন বিষয়গুলো তুমি কিন্তু খুব সুন্দর করে লিখতে পারবা। তো এই পরীক্ষা শুরুর আগে করণীয় বা কি কি সাথে করে নিয়ে যেতে হবে। এর মধ্যে তুমি নিয়ে যেতে পারবা ক্যালকুলেটর, তারপর ওয়াচ, ঘড়ি। এই বিষয়গুলো তোমরা কি কি নিয়ে যেতে হবে এর ওপর কিন্তু আজকে একটু তাগিদ করতে হবে, সব কিছু রেডি করে রাখতে হবে, তাহলে কালকে যেন কোনো ঝামেলা না হয়। সকালবেলা সকাল উঠে, খুব ভোরে উঠে তোমাকে আবার যে বিষয়গুলো তুমি পড়ছো সেই বিষয়গুলো কিন্তু আবার রিভিউ করতে হবে, তোমাকে দেখতে হবে এবং পড়তে হবে। তো এইভাবে চাপ না নিয়ে, যেহেতু আগামীকালকে পরীক্ষা, অনেক দিন সময় ছিল পড়ালেখা করার,
ভালো করে প্রস্তুতি নেওয়ার, এবং হচ্ছে তুমি কতটা প্রস্তুত সে বিষয়ে তুমি নিজেকে নিজেই যাচাই করতে পারতেছো কি না, এই বিষয়গুলো কিন্তু আগের বিষয়। তো এই মুহূর্তে সব বিষয়গুলো এলোমেলো না করে তোমাকে মাথা ঠান্ডা রেখে আগামীকালকে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। এবং বিগততে যে বিষয়গুলো তুমি পড়ছো বা যে বিষয়গুলো মনে রয়েছে, এই বিষয়গুলোকে একসঙ্গে এলোমেলো না করে আজকের মতো করে ভালো করে পড়তে হবে এবং সে অনুযায়ী প্রিপারেশন নিয়ে আগামীকালকে পরীক্ষায় যেতে হবে। তো পরীক্ষা শুরুর আগে এই যে বিষয়গুলো করণীয়, অনেক সময় কিন্তু অনেক স্টুডেন্ট টেনশনে চিন্তায় অনেক সময় দেখা যাচ্ছে যে অনেক বিষয় কিন্তু এলোমেলো করে ফেলে, বা হচ্ছে অনেক অনেক কিছু যে বিষয়গুলো নিয়ে যাওয়া দরকার ছিল সেই বিষয়গুলো কিন্তু ছেড়ে যায়। যেমন ধরুন অনেক স্টুডেন্ট কিন্তু ক্যালকুলেটর ছেড়ে যায়। আবার হচ্ছে এই যে এলোমেলো বিষয়গুলো, আমি বিস্তারিত বলতেছি না, এই এলোমেলো করা যাবে না। যেহেতু আগামীকালকে পরীক্ষা, তোমাদের জন্য দোয়া রইল আমাদের চ্যানেলের পক্ষ থেকে। আর একটা কথা হচ্ছে, পরীক্ষা শেষে কিন্তু এমসিকিউ সমাধান আপলোড দেওয়া হবে সকল বোর্ডের জন্য। তো এজন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকতে হবে। এবং আমরা কিন্তু বিগত বছরে কিন্তু আমরা এই যে স্ক্রিনে আপনারা দেখতে পারতেছেন, বিগত বছরে কিন্তু আমরা এসএসসি পরীক্ষা বা এইচএসসি পরীক্ষার কিন্তু এমসিকিউ সমাধান ভিডিওগুলি আপলোড করে দিয়েছিলাম, বা এই কাজগুলো আমরা করে থাকি, অর্থাৎ এমসিকিউ সলিউশন করে থাকি এসএসসি এইচএসসি বোর্ড, সকল বোর্ড। তো এসএসসি পরীক্ষা শেষ হওয়া মাত্রই কিন্তু আমরা এমসিকিউ সলিউশন ভিডিও আপলোড দিব। তো এর জন্য অবশ্যই তোমাদেরকে কি করতে হবে, পরীক্ষা শেষে তোমাদের এমসিকিউ শিটটার ভালো করে এইচডি কোয়ালিটিফুল এপিটুপিট ছবি উঠানোর পর আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে দিতে হবে। হোয়াটসঅ্যাপে প্রশ্নের ছবি দিলে যে বোর্ড যত তাড়াতাড়ি দিবে তারা কিন্তু তত তাড়াতাড়ি সমাধান পাবে। তো অবশ্যই তোমরা যদি এমসিকিউ সমাধান করাই নিতে চাও আমাদের কাছ থেকে, তো পরীক্ষা শেষ হওয়া মাত্রই প্রশ্নের এমসিকিউ শিটটার ছবি ওঠানোর পরে আমাকে হোয়াটসঅ্যাপে সেই ছবিটা দিবা, প্রশ্নের ছবিটা দিবা। তো দেখতেই পারতেছো যে এখানে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, উপরে দেখতে পারতেছেন ব্যানারে, এই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, এবং ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হয়ে কিন্তু থাকতে হবে, তাহলে এ ধরনের আপডেটগুলো কিন্তু তোমরা সাথে সাথেই পেয়ে যাবা। তো এই ছিল আজকের ভিডিও। তো আগামীকালকে দেখা হচ্ছে, এবং সবার প্রতি দোয়া রইল তোমাদের পরীক্ষা যেন খুব সুন্দর এবং তোমাদের কাঙ্ক্ষিত মতো যেন পরীক্ষা হয়। তো এই দোয়া রেখে আজকের মতো এই ভিডিওতে এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।